السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। ঢাকা অঞ্চলের গাজীপুরের
গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে অনুষ্ঠিত এই বইয়ের আবহাওয়ার মাঝে তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার অনারেবল মুহতামিম মহাপরিচালক আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। আছি, ভালো আছি, আপনার মতোই আছি। আমার ভালো ছিলাম না। আমরা গত আগস্টের 1 তারিখই ভালো ছিলাম না। 2 তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল। আল্লাহ পাক আমাদেরকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সম্পূর্ণ কার মেহেরবানি বলুন তো? জোরে বলুন, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমি এখানে বসেই মাহফিলের উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম, এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আলহাজ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম, দেখেন আমার শুক্রবারের আগে আমি কোনো সময় দিতে পারবো না, কে আপনি মাহফিলটা আগে করেন। ঠিক আছে, মাহফিল আগে হোক। তো উনি বললেন, এই কথা ঠিক 1 বছর আগে এমনটা ছিল না। মাহফিল না হবার জন্য, মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ, সকল রাস্তা তারা তৈরি করেছিল। আল্লাহ তাআলা সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। কেন? এর কারণ হলো, কোরআন থেকে যারাই দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ নিজেই বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? না মহাসত্য? মহাসত্য। তো যাই হোক, আমরা বসতে পেরেছি এমন জান্নাতের টুকরায় যেখানে বসলে শুধু সওয়াবই হয়, গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কি গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার পূর্বে যিনি কথা বলেছেন খুবই ক্লোজ, আমরা অত্যন্ত বিনয়ী মানুষ, আমার ছোট মামার বন্ধু, সেই হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করেন, আমি তাকে মামা বলে ডাকি। আন্তরিক মানুষ। প্রত্যেকটি কথাগুলো ছিল মুক্তা খচিত কথা, অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ, হৃদয়গ্রাহী, অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে এই বৈরী আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি। আমি জানি আপনারা বসে আছেন, আপনাদের পিছন সাইডটা যেখানে বসে আছেন সেই সাইডটা ভিজা, কর্দমাক্ত এই স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন। একটু কষ্ট যদি দেই, কষ্ট পাবেন নাকি? এটা দ্বীনের জন্য, একটু কোরআন শেখার জন্য, বোঝার জন্য আমরা এখানে বসব। আমরা এই মাহফিলটার সমাপ্তি টানব হচ্ছে মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাত হয়ে যাবে, মাহফিলের আমরা সমাপ্তি টানব। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের শেষ অবধি, শেষ তক সবাইকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি, যে কিতাবের আজকে আলোচনা, তাফসীরুল কোরআন মাহফিল, এক্সপ্লেন অফ দি হলি কোরআন। এই কোরআনের মাহফিল আমরা এসেছি। এই কোরআনের এই আয়োজন যারা করেছেন, এর চাইতে বড় আয়োজন পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন, সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি, আমরাও ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। সবাই কোরআনওয়ালা হতে পারে না, সবাই কোরআনের দল করতে পারে না, সবাই ইসলামকে ধারণ করতে পারে না, ইসলামী দল সবাই করতে পারে না, মুমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না। এটার জন্য তকদির লাগে, হেদায়েত লাগে। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়েত চাই, যেটা আমরা নামাজে সব সময় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে যে জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সরল পথ, সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায় দাও। তাহলে হেদায়েতের মালিক 16 আনা, 15 আনা না, 14 আনাও না, হেদায়েতের মালিক 16 আনা যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াহদি আল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। আপনি জোর করবেন, পারবেন না। জোর করে পারেন নাই, আল্লাহ রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন। চাচা কালিমা পড়েন, আবু তালেব বলেন
মোহাম্মদ, জাফররে দিয়ে দিলাম, আলীকে দিয়ে দিলাম, 2 ছেলে আমার তো তোমার দলই আছে, আমারও যেতে হবে। চাচা, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করবে তার, আপনি যা অর্জন করবেন আপনার, আপনার আমলনামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আবু তালেব বলেন, মোহাম্মদ হাসবুনা, আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে, অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না। এরকম জাহেল এখন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ চোরের দল করে গেছে, ছেলেও চোরের দল করবে। বাপ চাঁদাবাজির দল করেছে, সেও চাঁদাবাজির দল করবে। এরকম আছে না নাই? দল বাপ দিয়ে চলবে না, বাপ দিয়ে করা যাবে না। দল বংশীয়ভাবে করলে চলবে না, দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে। আল্লাহ যে দল করতে বলেছেন, যে মতে চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে। এর নামই হলো বান্দা। এর নাম কি? বান্দা। আমাদের মাহবুদকে, আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে, এর থেকে দূরে আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মাদার। এটা কি? মাদার, মূল। এটা সম্মানিত ভাইয়েরা, হেদায়েতের উল্টা পথ যেটা, হেদায়েতের বিপরীত যে পথ, এটাই হলো ভ্রষ্টতা। এটার নাম কি? ভ্রষ্টতা, দলাল। আরবিতে কি বলা হয়? দলাল। আর কুল্লু দলালাতিন ফিন না, প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে চলে যাবে। তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে দলাল, ভ্রষ্টতা। তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি, আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায়। তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গাচূড়া একটু গবেষণায় 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। শুনতে রাজি আছেন তো সবাই? কেন, আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো? মানে পথভ্রষ্টতার কারণগুলো কি, এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব। ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নামক স্টেশনে আছি, একটা স্টেশন পার করে আসছি, সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন। আলমে বুতুন, মারপেটে ছিলাম আমরা কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? এতে কোনো সন্দেহ আছে নাকি? 10 মাস ছিলাম। এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি, স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই। মারপেটে ছিলাম এটাও মনে নাই। প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি? না, না, হ্যাঁ। লা বলেছি না বালা বলেছি? বালা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছি আমরা? লা না বালা? বলেন, জোরে বলেন, কি বলেছি? বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা বলেছি যে, এটা কি মনে আছে? মনে আছে? মনে থাকবে কেমন? মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের। মার পেটে ছিলাম, এটাও মনে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু মার পেটে ছিলাম, এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও কোনো সন্দেহ বলে আসছে। তাহলে আমরা ওয়াদা করে আসছে, কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব? ভঙ্গকারী হয়ে যাব। বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে। তাহলে এই তুমি আমার রব,
এই স্বীকৃতি, রববিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি। যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি, আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম। আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে 10টা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা বড় ভাগ্যবান, আমরা জিকির করতে এসেছি। আমরা এখানে কি করতে এসেছি? জিকির। কিসের জিকির? কিসের জিকির বলেন? আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে, আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মানে, আছে কি না? জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কি না বলেন? আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে, আছে কি না বলেন? এটা ঠিক না। এগুলো আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি, কোনো হাদিস পাইনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন হলো আল্লাহর নবীরা, সাহাবীরা। তাদের জিন্দেগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু, একটু আওয়াজ বের হবে, একটু কান্না বের হবে, লাভ মেরে আম গাছে ওঠা, জাম গাছে ওঠা, ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে, বড়ই গাছে কাটা আছে, এই হুঁশটা আবার ঠিকই আছে। মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা, এটা কম কথা। আমি আমার ভাষায় প্রায় বলি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বাঁশের আগায় ওঠা মানে কি, ও ছোট্টবেলায় ছিল পাক্কা নারিকেল চোর, এই জন্য পারে। এটা কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর ভয়ের জন্য নয়, এটা আল্লাহর মহাব্বতের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য নয়। আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না, তারা আড়ালে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদের কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ 7টা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্য কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না। বান্দা তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আসতে বলে কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই? আপনাদের বউগুলো এইরকম। স্ত্রীর কাছে স্বামী কান্না করবে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই। ঠিক কিনা বল? আবার
ছাত্রের সামনে, শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে, শিক্ষক বলবে পড়াশোনা করবি না, এই জন্য কান্দিস। পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি, সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি, তোর কান্না যদি শুধু আমার জন্য হয়, তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব। অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই। যা কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে কাঁদবো? কাঁদো বাঙালি কাঁদো। কি কোন মাসে? কোন মাসে? আগস্ট মাসে। কাঁদো বাঙালি কাঁদো। কিসের জন্য কাঁদবো আমরা? আমার পাপের জন্য কাঁদবো। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। কোথায়? সে কান্নাকাটি আর নাই, সব চলে গেছে। এমন চুরি করছে, চুরি তো পুকুর চুরি না, করছিল সাগর চুরি। কি চুরি? সাগর। আর কয়েকদিন থাকলে দেশই থাকতো। সব বন্দোবস্ত হয়ে গেছিল। এটা দ্বিতীয় লন্দব দর্জি। এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল, ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দব দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন। রক্তের বিনিময়ে মজলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে। এই কাশিমপুর কারাগারে দিনেতিপাত করেছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে। আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। এই তো এই আবহাওয়ায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন। এই আবহাওয়া আমি এসেই বললাম, আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর? বলল, হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে। এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে। দরবেশ আছে না ওখানে? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি? প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা বেক্সিমকো, এই বেক্সিমকোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। এত সম্পদ, কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে। এত সম্পদ করলো, এত কিছু করলো, এরপরেও আল্লাহ বলছেন, বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবে, ধরবো। ধরে নাই? আজ থেকে ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলেন? এই জন্য মনে হচ্ছে একটু। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এত বড় বেয়াদব, এত বড় উশৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী।
এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করব? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছে। নীল নবগণে আষাঢ় গগনে তিলঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ, ইমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না। ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ইমানদার আছে, তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না। এরকম আছে না নাই বলেন? তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলেন? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন, মাশাআল্লাহ। মুফতি হতে হবে তো, ফতুয়া জানতে হবে। ফতুয়া না জানলে বেকায়দা আছে। ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকে? ঠিকঠাক নাই তো। একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে, এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরুন, আমার দিকে একটু তাকান। তাহলে 1 নম্বর হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে। এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না? না, একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু হয় আর নাচ দেয়া শেষ হয়। আছে কি না? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ করে। এরকম দল আছে কিনা আমার দেশে? আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখে শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখে শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর। কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো আর দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফুরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফুরি চিন্তা? কুফুরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনতে হবে। আল্লাহকে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো। নমরুদ, ফেরাউন, এরা সব ছিল তাগুত। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন। সেই ফেরাউনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আছে না নাই? বলেন, এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ভ্রষ্টদের 1 নম্বর কারণ হলো কুফরি করা। কুফরির কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, টাকা আছে হজ করলো, টাকা আছে যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, লম্বা দাড়ি রাখলো, জুব্বা খান পরলো, চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো, কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কিছুই করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই, তার জন্য আছে জাহান্নাম। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি মতবাদ বলেন? কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি 70 থেকে 72টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে। আর ইসলাম কার? ইসলামটা কার? সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? সূর্যের ভিতরে কোনো ভুল আছে? আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে? আমার আপনার বিল্ডিং এ নাই? আছে না নাই? আছে। বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো হতো। আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি অকেজো? অকেজো না? ওল্ড হয়ে গেছে। এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে, এটা আর চলবে না, এটা ভাঙ্গো, নতুন করে করো। কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, ভাঙ্গেন। ভাঙ্গা লাগে? ভাঙ্গার কোনো প্রয়োজন আছে? যারা বলে ইসলাম 1400 বছর আগের,
ভুল কথা। ইসলাম শুধু 1400 বছর আগের নয়, আদমের সময় থেকে ইসলাম। সূর্য যেমন অচল হয় না, আকাশ যেমন পুরাতন মনে হয় না, সে আকাশের মালিক, সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন অচল হবে না, তুমি অচল হয়ে যাবে। এটাই একমাত্র মজবুত, যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই মজবুত, এটাই মজবুত দ্বীন। এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে না। আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি? শুধু কি খারাপ না মহা খারাপ? মহা খারাপ। তবে আমরা তার চেয়ে কোনো অংশ কম না। আমরা একটু তুলনা করি, একটু আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন, আবার বন্ধ করছেন না, সমস্যা নেই। সবার হাতে হাতে ছাতা দিয়ে দেন কমিটির ভাইরা, অন্তত না জাগতাও আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। জি, খুবই সুন্দর, আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন। আগের যুগে যে জেহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া। আর এখন হচ্ছে নিউ জাহেলি, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো না, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখলেন 49 টুকরা করছে। কয় টুকরা? 49। আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো। তাহলে কি এই জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। কি কবেন? বলেন, কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম, একটা মাহফিল ছিল। আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ। দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা, আমার জুতা নাই। এই কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রে আছে বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, মক্কায় আছে, মদিনাও আছে, কিন্তু সামনে না। ওটা একটা সাইডে রেখে, নাম্বারে রেখে ওখান থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায় জুতা। ওই জায়গায় একটা নাম্বার রাখলি, ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা, চোরের জন্য। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য? জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না, ওটা তালা সিস্টেম করছে। মানে যার যে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে, চাবি সিস্টেম, লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া, পিছনে রেখে যদি নামাজে যান, নামাজ হওয়াই কঠিন। রুকুতে যে তসবিহ হবে না, খেলে মনে মনে করবেন জুতা আছে তো। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়। মাহরাম বাবা, মেয়ে তার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ করে। কোথায় আছে? এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার। আইএমএ জাহেলিয়াতের যুগে, যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কেন? শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হলো? রাসূল সেই যুগে জন্ম নিয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত। আমি রাসূল 4 কন্যা সন্তানের বাবা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন
সেই যুগটাও বড় নোংরা ছিল, বড় সভ্য ছিল, বর্বর ছিল। সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না। নিজের সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলেন। বাবা বিয়ে করেছে, সৎ মা ছেড়ে দিয়েছে, সেই সৎ মাকে সন্তান নিয়ে এসে ঘরে তুলতো বউ বানায়া। এত অসভ্য তারা ছিল। সে অসভ্য জাতিগুলোকে, শততা বিভক্ত জাতিকে, যারা শুধু মূর্তি পূজা করত, তারা ছিল পৌত্তলিকতা প্রীতি, তাদের মধ্যে ছিল 16 আনা। এই জাতিকে তাওহীদের পথে নিয়ে আসছেন অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়। একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া? পথভ্রষ্টতার কারণ 1 নাম্বার বলেছি কুফর। সেই কুফর থেকে রাসূল তাওহীদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আমি কেন দিয়েছি আপনাকে কোরআন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কিতাব দিয়ে ঘুণে ধরা জাতিকে, অসভ্য সমাজকে, খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন, চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন, জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, জুলুমাত থেকে আপনি তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি। একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কাঁদা কাঁদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, মুখে তার কোনো হাসির কোনো ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী মনক্ষুণ্ণ কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছে এজন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে? হুজুর না, আমি দিন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালিমাওয়ালা হয়েছি, কালিমাপন্থী হয়েছি, দিনটাকে বুঝতে পেরেছি। কান্দো কেন, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে হুজুর, দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার, সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো, রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী কেন তোমার মন খারাপ, কি জন্য তুমি কান্দো, কোন গুনাহ তোমার মাফ হবে না, বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রাসূল চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলতে চাই। কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সে মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পেটে রাখতাম, সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়, মূর্তি আমি রাখবো কোথায়, এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায়। উঁচু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম, উঁচু টিলের উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগালাম, লেহন করলাম, চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ, টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন। আমার নবী জীবনের পরে কি হলো বলো? হুজুর পানি দেখে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায় যায়। ভাবলাম কুত্তাই তো কাম সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল,
সারা জীবন আমি যাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সেই দেবতা আমার রব হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কতগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। বলেন 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 বলেন। অতিরিক্ত না প্রয়োজন? অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই? আছে। জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাচাল। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ইমানটাকে ঠিক রাখার জন্য জিহ্বা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকু কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন। আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ একটু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বউয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায় দিলাম। আমি তাকে আলটিমেটাম, চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানটাকে আমার চোখে আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউকে বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা চলো নানির বাড়ি যাবা না, তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে।
আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা, আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, আমারে পয়সা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবীজির কথাগুলো শুনে শুনে আমার নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, সাহাবী মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে একটা কথা তোমাকে বলি সাহাবী কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজিত না বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নাই, মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়। মুসলমানদের জীবনে কি বলেন? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকতাল ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি, কিন্তু আল্লাহ তো শিরিক বিশাইআন, আমার কাছে তুমি শিরিক নামার সামনে হাজির হইও না। শিরিক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। বাড়িতে মিলায় নিবেন, যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবেন না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তোবা মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করব না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন? মুশরিক। কি পরিচয় হবে? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকেন। উনি আমাকে শেষ করতে বলেননি, একটু থাকেন, একটু সময় দেন আমাকে। 2 পয়েন্ট চলে গেল, একটা হচ্ছে কুফর আর একটা হচ্ছে শিরক। শিরকের অনেক লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে গেলে পরে আমি 10টা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না। এটা তো কোরআনের ক্লাস, এই ক্লাস আমরা এসেছি, ক্লাসটা আমরা একটু হলেও সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ভাই, একটা ভাইও উঠবেন না, আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি, সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে। আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।